স্বাগত আপনাদের। গোটা দেশ জুড়ে লাগু হয়ে গেল সিএএ। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা দেশ জুড়ে লাগু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন। বারবার করে বলা হচ্ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ভোটের আগেই লাগু হয়ে যাবে, এমনকি শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন ভোটের আগের দিন হলেও সিএএ লাগু হবেই, এবং সেই মতো সিএএ লাগু হয়ে গেল। একেবারে লোকসভা ভোটের দোরগোড়ায় বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সিএএ জারি করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছে ডিডি নিউজ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, লোকসভা ভোটের আগে গোটা দেশ জুড়ে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিল পাশ হওয়ার প্রায় 4 বছরেরও বেশি সময় পরে চালু হলো সিএএ। 2019 সালের ডিসেম্বরে বিল পাশ হয়েছিল। এ নিয়ে আমরা কথা বলবো সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। সিএএ চালু হয়ে গেল, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, কি বলবেন? ওরা চাইছে দেশকে ভাগ করতে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে মানুষের লড়াই লাগিয়ে দেওয়ার চিরকালই আরএসএস পরিকল্পনা, সেটাই কার্যকর করতে চাইছে। এবং এই দূরভিসন্ধির পেছনে সবচেয়ে বড় দায়ী যে ভদ্রমহিলা, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তিনি প্রথম এই অনুপ্রবেশের একটা বাজে তত্ত্ব হাজির করেছিলেন। আজকে তার ফলভোগ করতে হচ্ছে আমাদের। বিকাশ দা, একেবারে লোকসভা ভোটের দোরগোড়ায় এসে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হলো, এটা কেন বলে মনে হয়? স্বাভাবিক, ভোট পেতে হবে, ভোটে জেতার কোনো সম্ভাবনা নেই, সেই জন্য এইসব করে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে ভোটের ফয়দা লোটা। 2019 সালে ভোট জিতেছিল পুলওয়ামা করে, এখন করছে এইটা। বিকাশ দা, 2019 সালের ডিসেম্বরে পাশ হয়েছিল এই সিএএ বিল সংসদের উভয় কক্ষেই, তারপরে আইন, এবং তখন আমরা দেখেছিলাম সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি ইনক্লুডিং সিপিএম বা বামপন্থী দলগুলো রাস্তায় নেমেছিল, বিক্ষোভ দেখিয়েছিল। এবার লাগু হয়ে গেল, এবার আপনাদের কি করণীয়? আরো বিক্ষোভ বাড়বে, সর্বত্র লড়াই হবে। বিকাশ দা, আপনারা কি পথে নামবেন? আমরা তো পথে নেমেই আছি। আমরা পথে নেমে আছি বলে তো আমাদের বিরুদ্ধে এত বিক্ষোভ, এত রাগ সবার। বিকাশ দা, কোথাও গিয়ে কি মনে হয় এর ফলে লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হতে পারে? বললাম তো, গোটা দেশে বিভাজন তৈরি করার পরিকল্পনা এটা। ওরা মানুষে বিভাজন তৈরি করতেই বিজেপি অভ্যস্ত, সেই কাজটি করছে। বেশ, অনেক ধন্যবাদ বিকাশ দা। কথা বলছিলাম সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি বললেন গোটা দেশ জুড়ে বিভাজনের চক্রান্ত, এবং এই কারণেই সিএএ একেবারে ভোটের আগে লাগু করা হলো, এবং তারা পথে রয়েছেন, পথে নামবেনও। ফলত বোঝাই যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে আবারও কিন্তু গোটা দেশে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হতে পারে, যেভাবে দেখা গিয়েছিল 2019 সালে যখন সিএএ লাগু হয়, যখন সিএএর বিল পাস হয়েছিল। এবং সেই সময় কিন্তু বিভিন্ন বিজেপি বিরোধী রাজ্যগুলো তো বটেই, এ রাজ্যের শাসক দল কিংবা বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ কংগ্রেস, সিপিআইএম, বামপন্থী দলগুলো তারা পথে নেমেছিল। আবারও তাদের বক্তব্য, এই বামপন্থী দলগুলোর বক্তব্য যে তারা পথে রয়েছেন, পথেই নামবেন। এবং কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছেন যে তারা সিএএ এর বিরুদ্ধে মানুষের অধিকার কেড়ে নিলে রুখে দাঁড়াবো, এমনটাও কিন্তু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছু পরেই বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশ জুড়ে লাগু সিএএ, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সরকারের। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার।